একজন বাঙালি হিসেবে নিজের পরিচয় দিতে এখন লজ্জা লাগে। কি একটা অবস্থা! ফেসবুকের নিউজ ফিডে ঢুকলেই এইখানে ছাত্রদের উপর নির্যাতন করা হচ্ছে, ওইখানে নির্যাতন, নির্যাতনের উপরে নির্যাতন। সহ্য করার মতো না আসলে। তারা কি চাইছিল? তাদের আন্দোলনটা ছিল কোটা সংস্কার নিয়ে। তারা কিন্তু আন্দোলনে কেউ লাঠিসোঁটা বা কোনো অস্ত্র নিয়ে আন্দোলন করতে নামে নাই। তারা সমান অধিকার চাইছিল, যে কোটা সংস্কার করা হোক, সবার সমান অধিকার দেওয়া হোক। এটা তো অন্যায় না? যদি তাদের অন্যায় হয়েও থাকে, সেই ক্ষেত্রে একটা যৌক্তিক পরামর্শ করা হোক, একটা সিদ্ধান্ত দেওয়া হোক। এইভাবে নির্যাতন, এইভাবে ছাত্রদের উপরে হামলা, সেই অধিকার তারা কোথায় পাইল? মেনে নেওয়ার মতো না আসলে। এইভাবে কষ্ট, কিভাবে হত্যা করা হইতেছে ছাত্রদের, আসলে দেখে চোখের পানি আসলে ধরে রাখা যায় না। এইভাবে বুক পেতে দেওয়ার পরে তারা কিভাবে গুলি চালিয়ে দিল বুকের মধ্যে, মানে কি বলবো। আসলে একটা পয়েন্টে আসি, সেটা হচ্ছে ছাত্ররা আন্দোলন করতেছে কোটা সংস্কার নিয়ে। সেই ক্ষেত্রে ছাত্রলীগের কি সমস্যা? ছাত্রলীগ কেন ছাত্রদের উপরে আন্দোলন করলো, আক্রমণ করলো, সরি, কেন আক্রমণ করলো? ছাত্রলীগের তো কোনো সমস্যা থাকার কথা না, বা এমন তো না যে তাদের এই আন্দোলনে তাদের কোনো ক্ষতি হইতেছে বা কোনো কিছু। এমন তো না যে বাংলাদেশে যত ছাত্রলীগের যত কর্মী আছে সবার কোটা আছে, এই কারণে তারা প্রতিবাদ জানাইছে। যদিও আমি বলবো বাংলাদেশের ছাত্রলীগ সবচেয়ে জঘন্যতম একটা লীগ, নিকৃষ্ট একটা লীগ। মানে এত ঘৃণা আসলে তাদের প্রতি ভিতর থেকে চলে আসে, ওগুলা বলে শেষ করা যাবে না। আসলে আমার দেখা ছাত্রলীগের সাথে যারা যারা জড়িত থাকে তাদের 95% প্লাস অশিক্ষিত। তাদের কোনো পারিবারিক শিক্ষা নাই, তাদের মধ্যে কোনো নৈতিকতা নাই, তাদের মধ্যে কোনো মানবিকতা নাই, তাদের মধ্যে চারিত্রিক কোনো গুণ নাই। যত নেশাখোর, মদখোর, গাঁজাখোর, সব ছাত্রলীগ কর্মী। প্রমাণ দেখা, আমার নিজের চোখে দেখা, আমার এলাকাতে বলেন, বাহিরে বলেন, যেখানে বলেন, নিজের চোখে দেখা এইসব। তারা ছাত্রলীগ। বিভিন্ন জায়গায় দেখা গেছে ছাত্রলীগের অনেক কর্মী মারা গেছে। ছাত্রলীগের কর্মী, সাধারণ মানুষজন যারা আছে সবাই শুকরিয়া আদায় করতেছে আল্লাহর কাছে, যে আলহামদুলিল্লাহ ছাত্রলীগের একটা কর্মী মারা গেছে। এখন আমার আমার লিস্টে যারা ছাত্রলীগ কর্মী যারা আছেন তাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন, আপনারা কত নিকৃষ্ট একটা লীগের সাথে জড়িত, যেখান থেকে মানুষ, যেই লীগ করা অবস্থায় মানুষ মৃত্যুবরণ করলে সাধারণ জনগণ শুকরিয়া আদায় করে, তারা খুশি হয়। চিন্তা করে দেখছেন একবার যে আপনারা কিসের সাথে জড়িত, কোন লীগের সাথে জড়িত আপনারা? চিন্তা করছেন একবার? কত আমার কত বোনদের উপরে আক্রমণ করা হয়েছে। আরে কে অধিকার দিছে এইভাবে বোনদের উপরে তোরা আক্রমণ করিস? তো এত সাহস কোথায় পেলি? আর পুলিশ বাহিনীদের বলতে চাই, আপনাদের কি ছেলে মেয়ে নাই? আপনাদের ছেলে মেয়ে সবাই কি কোটার মাধ্যমে চাকরি পেয়ে যাবে? আপনারা গুলি চালাই দিলেন, গুলি চালানোর পারমিশন দিছে কে আপনাদের? আপনারা এই সাহস কোথায় পাইলেন? আসলে কি বলবো, আসলে এত কষ্ট লাগছে এই ভিডিওগুলা দেখা। আসলে প্রতিবাদে তো এই আন্দোলনে তো জয়েন হইতে পারি নাই, দূর প্রবাসে চলে আসছি। যদি দেশে থাকতাম তাহলে অবশ্যই মাঠে নাইমাই প্রতিবাদ করতাম, আন্দোলন করতাম। পারি নাই। হায় রে ছাত্রলীগ! দেখলাম যে ছাত্রলীগের, বাংলাদেশ ছাত্রলীগের হয়তো বা কোনো বড় নেতা বা কোনো পদে আছে, বলতেছে যে শেষ দেখে ছাড়বে। আমি একটা কথা বলতে চাই, যারা ছাত্রলীগের সাথে জড়িত,
সে অর্ডার দিয়ে, হুকুম দিয়ে সবাইকে মাঠে নামিয়ে দিয়ে সে ঘরে চলে যাবে। সে তার পরিবারের সাথে বসে বসে বার্গার খাবে, পিৎজা খাবে, তার পরিবারের সাথে আনন্দ করবে। আর মাঠে আপনাদেরকে সে অর্ডার দিয়ে চলে যাবে, আপনারা মাঠে মারামারি করে ছাত্র দল, সাধারণ ছাত্র আর ছাত্রলীগ মারামারি করে এই পক্ষের 500 এই পক্ষের 500 মারা যাবেন। কি হলো? কি লাভ হলো? ছাত্রলীগ থেকে মারা যাবেন দেশের কোটি কোটি জনতা, আপনাদের আপনাদের জন্য তারা দোয়া করবে যাতে আপনারা জান্নাত না পান, তারা শুকরিয়া আদায় করবে যে আপনারা মারা গেছেন। চিন্তা করে দেখছেন এইসব বিষয়গুলো? কিসের লিক করেন আপনি? হ্যাঁ, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। আপনাদের বিবেক কি সবার মরে গেছে? বিবেক নাই কারো? তারা তো লাঠিসোঁটা নিয়ে আন্দোলন করতে যায় নাই, তারা নর্মাল ভাবে সাধারণভাবে আন্দোলন করতে গেছে কোটা সংস্কারের জন্য। তাদের উপর আপনারা আক্রমণ চালাইলেন, তারা তো জঘন্যভাবে। যাই হোক, আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই। আমরা আর আসলে এইভাবে অত্যাচার চাই না, এইভাবে নির্যাতন চাই না। আর কোনো মায়ের বুক খালি হয়ে যাক সেটাও আমরা চাই না। আমরা সবাই দোয়া করি যাতে এটার একটা সুষ্ঠু সমাধান হয়ে যায়। আল্লাহর কাছে একটা দোয়া করি, আল্লাহ হেদায়েতের দোয়া আর করবো না, তুমি আল্লাহ ধ্বংস করে দাও। যারা এইসব নিকৃষ্ট কাজগুলো করতেছে তুমি তাদের ধ্বংস করে দাও। আর সহ্য করতে পারতাছি না আমরা, সহ্যের সীমা পার হয়ে গেছে, তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি গায়েবী শক্তি দিয়া তুমি এই ছাত্রদের পাশে দাঁড়াও, তুমি তাদেরকে জয়ী করে দাও। দোয়া করা ছাড়া তো এখন আর কিছু করার নাই। আমরা এটার একটা সুষ্ঠু সমাধান চাই। কোটা সংস্কারের সাথে সাথে পুরো দেশ সংস্কার হোক, সেটাই আমরা চাই। দেশের যে বড় বড় নেতাকর্মীরা আছে, যাদের দেশের প্রতি এত ভালোবাসা, আপনারা একটা জিনিস দেখেন, যাদেরকে আপনার রাজাকার বলে আখ্যায়িত করে দিছেন, দেশে যাদের কোটা আছে তারাই শুধু দেশের মুক্তিযোদ্ধার পরিবার যারা আছে তারাই দেশের অরিজিনাল নাগরিক, অরিজিনাল বাঙালি, আর বাকি যারা আছে সবাই রাজাকার। আপনারা গিয়ে দেখেন ওই রাজাকারদের মাথায় বাংলাদেশের পতাকা, তাদের হাতে বাংলাদেশের পতাকা। আর যারা মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতি, তাদের মাথায় হেলমেট, হাতে লাঠি, আর রাজাকারদের মাথায় পতাকা। একটু বিবেক দিয়ে সবাই চিন্তা করেন, সবাই দোয়া করেন যাতে এটার একটা সুষ্ঠু সমাধান হয়। আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।